একে তো জয়ের দেখা নেই, তার উপর পিছু নিয়েছে চোট সমস্যা। লিটন দাস ও মুস্তাফিজুর রহমান ছিটকে গিয়েছেন মাঠের বাইরে। এবার আরও এক দুঃসংবাদ এসে হাজির বাংলাদেশ দলে। হারারে টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর টেস্টেও শনির দশা লেগেই আছে। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডে হেরে সিরিজটাও হেরেছে বাংলাদেশ। এবার বাংলাদেশ দলকে জরিমানা করল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দ্বিতীয় ওয়ানডেতে ধীর বোলিংয়ের কারণে এই জরিমানা করা হয়েছে। আইসিসি জানিয়েছে, বৃহস্পতিবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের তুলনায় ধীর গতিতে ওভার সম্পন্ন করায় বাংলাদেশ দলকে ম্যাচ ফির 10% জরিমানা করেছে আইসিসি। ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট বাংলাদেশ দলের ওপর এই শাস্তি আরোপ করেন। নির্দিষ্ট সময়ে বাংলাদেশ 2 ওভার পিছিয়ে ছিল। প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য 5% করে জরিমানার বিধান রয়েছে। সেই অনুযায়ী ম্যাচ ফির 10% অর্থ জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে। আইসিসির কোড অফ কন্ডাক্টের 2.22 অনুচ্ছেদ অনুযায়ী ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধে নির্ধারিত সময়ে একটি দল যত ওভার কম বল করবে প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির 5% করে জরিমানা করা হবে। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইসিসি আরও জানায়, অনফিল্ড আম্পায়ার আলাউদ্দিন পালেকার ও আইন ও চাবি, তৃতীয় আম্পায়ার পার্সিভাল জিসিজারা এবং চতুর্থ আম্পায়ার ফোরস্টার মুতিজোয়া অভিযোগটি দায়ের করেন। আগামী 11 জুলাই হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে 2 ম্যাচ হেরে নিশ্চিত হয়েছে সিরিজ হার। ওয়ানডে সিরিজ শেষে 15, 17 ও 19 জুলাই বুলাওয়েতে 3টি টি-20 খেলবে 2 দল। টানা 7 ম্যাচ হেরে বাংলাদেশ দল মনোবলের দিক দিয়ে বেশ পিছিয়ে আছে। তবে একটি জয়ই পারে আবারও টাইগারদের ছন্দে ফেরাতে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।